ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে অশান্তি, হিংসা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। কোথাও অশান্তি, কোথাও গুলিবদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান ইত্যাদি এলাকা রীতিমতো উত্তপ্ত। ওয়াকফ বিরোধী বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ। কোথাও অশান্তি, কোথাও গুলিবদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। 11 এপ্রিল সুতির সাজুর মোড়ে গুলিবদ্ধ হওয়া এক কিশোরের প্রাণ গেল শনিবার। জানা গিয়েছে মুর্শিদাবাদের সুতিতে গুলিবদ্ধ হয় ইজাজ আহমেদের নামে এক যুবক। তাকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এ বিষয়ে ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদবাসীর কাছে শান্ত থাকার আবেদন সংসদ আবু তাহের খান থেকে শুরু করে ইসলামিক বিভিন্ন সংগঠন। আপনার যা আমার মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি থেকে গিয়ে যে তো টুকটুকিতে দেখে ওদিকে গ্যাঞ্জাম চলছে, নামা মাত্রই কে যে গুলি করলে বলা মুশকিল। ঠিক আছে, শুনতে পেলাম যে গুলি করতে। কোন জায়গায় হয়েছে এটা? ওটা আপনার ওই শিববেরির ওখানে ধামাতে, মানে তাদের বাড়ি পারে, সুতি থানা। সুতি থানা। সুতি থানার মধ্যে। মামা বাড়ি কোথায়? মামা ইসলামপুর। ওখান থেকে ফিরছিল টুকটুকি টোটোতে গ্যাঞ্জাম দেখে ও নেমে পার হয়েছিল, ওতে ব্যাস তখনই গুলি লাগে। কে যে গুলি করে বলা পুলিশে গুলি করেছে না? পুলিশ করেছে, কে জানে, কেউ করে কে বলতে পারে না, কেউ জানে না। কোথায় ভর্তি করেছিলেন? ভর্তি আর জঙ্গপুরে ও কি মেডিকেলের চিকিৎসা চলছিল? হ্যাঁ, মেডিকেলে চলবে। মারা গেছে কখন? এখন মারা গেছে 11:50 মারা গেছে এখানে। কি নাম? আজকে মারা গেছে এজাজ আহমেদ। ইজাজ আহমেদ। মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমার বিশেষ আবেদন যে বাংলায় যেভাবে বিভিন্ন জায়গায় ওয়াকফ আইন এবং সংসদে যে ওয়াকফ বিল পাশ হয়েছে সেটা নিয়ে আমরা দিল্লিতে আমাদের দলের পক্ষ থেকে ভীষণভাবে প্রতিবাদ করেছি, প্রতিরোধ গড়ার চেষ্টা করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল যাতে কার্যকারী না হয় তা বিধানসভাতেও একটা প্রস্তাব এনে তিনিও দিল্লিতে দরবার করেছেন যে এই বিল কোনোভাবেই কোনো মতেই যেন কার্যকারী না হয়। তাই বাংলার মানুষের কাছে, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষের কাছে আমার বিশেষ বিশেষ আবেদন যে এই মুহূর্তে আপনারা ধৈর্য ধরুন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের এই আন্দোলনের সাথে আছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বতোভাবে বাংলার মানুষের যে আবেগ, ওয়াকফ নিয়ে মুসলিম সম্প্রদায়ের যে আবেগ, সেই আবেগের সঙ্গে আমরাও সাংঘাতিকভাবে জড়িয়ে আছি। আমরা কোনোভাবেই কোনো মতেই চাই না যে এই বিল ভারতবর্ষে কার্যকারী হোক। সেই জন্য সর্বস্তরে মানুষের কাছে করজোড়ে আবেদন করব, দল মত ধর্ম নির্বিশেষে আপনারা শান্ত থাকুন, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, উশৃঙ্খল আচরণের মধ্য দিয়ে বাংলাকে ঠেলে দেবেন না। বাংলার সর্বস্তরে মানুষের কাছে করজোড়ে আবেদন করছি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করছি যে আপনারা এই মুহূর্তে একটু শান্ত থাকুন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। কারণ ইতিমধ্যেই বিজেপি চেষ্টা করছে যে আমাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে বাংলাকে অশান্ত করার, বাংলার পরিবেশকে দূষণ করার বিজেপি ইতিমধ্যেই সেই চেষ্টা করছেন। সুতরাং বিজেপির এই যে পাতা ফাঁদ, সেই ফাঁদে যেন আমাদের মুসলিম ভাইরা কোনোভাবেই কোনো রকম প্ররোচিত না হন এবং সকলে সংযত থাকুন, শান্ত থাকুন। আন্দোলনের নামে যেটা হচ্ছে সেটা অত্যন্ত অন্যায় হচ্ছে। আমরা কিন্তু সর্বতোভাবে মুসলিম সম্প্রদায়ের পাশে আছি এবং সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বতোভাবে আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। আমরা সর্বতোভাবে এই বিল যেন ভারতবর্ষে কোথাও কোনোভাবেই কার্যকারী না হয় এবং বাংলাতেও এই বিল যাতে কার্যকারী না হয় সেই জন্য আমরা সর্বতোভাবে বাংলার আপামর মানুষের সাথে আছি, মুসলিম ভাইদের পাশে আছি এবং তাদের হয়ে আন্দোলন নয়, যেখানে যেতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব। ইতিমধ্যে এই বিল যাতে কার্যকারী না হয় সেই জন্য আমাদের মহুয়া মৈত্র তিনি ইতিমধ্যে রিট পিটিশন দাখিল করেছেন বাংলার হয়ে, আমাদের এমপিদের হয়ে, মুসলিম ভাইদের হয়ে। দিল্লিতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সুতরাং আপনারা ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন,
কোথাও কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এই জন্য মুসলিম ভাইদের কাছে আমরা করজোড়ে আবেদন করছি, হিন্দু ভাইদের কাছেও করজোড়ে আবেদন করছি, সর্বস্তরের মানুষের কাছে করজোড়ে আবেদন করছি যে আপনারা কোনোভাবেই কোনো মতেই বাংলাকে অশান্ত হতে দেবেন না, মুর্শিদাবাদকে অশান্ত হতে দেবেন না। মুর্শিদাবাদের মানুষ আমাদের উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। সর্বতভাবে এই বিল কোথাও কোনোভাবেই আমরা কার্যকারী হতে দেব না। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।